বয়স 50 আর এই চাচার বয়স 18। সেদিকে যে আমাদের এই সুন্দরী আপা গান গাইতেছে আর গান শুই নাই। ও ভাই এই যে কি গরিবের জেমস এসে বসে। আসসালামু আলাইকুম গাইস, আমার একটা ছোট ব্লগে তোমাদের স্বাগতম। আজকে আসছিলাম আমি সিআরবিতে। তো সিআরবি আসার পর আমি শুনি যে আজকে ফুটবল ম্যাচ আয়োজন হবে, আর এটা হচ্ছে জিয়া ফুটবল ম্যাচ, আর এই যে আমরা ফ্রিতে ঢুকতে পারবো। আর ভাই আমি এই কথা শুনে 1 মিনিটও দেরি করিনি, আমি লগে লগে চলে যাই স্টেডিয়ামে। তারপর আমি এসে দেখি যে এই জায়গায় যে যার মতন ঢুকতেছে বাড়িতেছে, তারপর আমিও ঢুকে পড়লাম। তারপর আমি আস্তে আস্তে ভিতরে যাই, দেখি যে এই জায়গায় খেলা শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইতেছে। তারপর আমি কি হলাম, এক উপরে গেলাম, উপরের দিকে দাঁড়ায়া, তারপর আমি উপর থেকে দাঁড়ায় ভিডিও করতেছিলাম। তারপরে দেখতেছি কেন জানি আমার ভালো লাগতেছে না, আমি ভাবলাম যে ফার্স্ট হাফ দেখে আমি চলে যাবো। তারপর দেখি যে ভাই কিছুক্ষণ পর খেলার গেট ভাঙা ভাই অনেক মানুষ ভিতরে ঢুকে যেতেছে ডাইরেক্ট মাঠে ভাই। তারপর ভাই আমিও এক দৌড়ে যাই, অনেক কষ্ট করে ভাই আমিও ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকার পর দেখি যে এক আপু গান গাইতেছে। আমি আপুর কাছে আসলাম গান শোনার জন্য, আর তোমরাও শোনো। চুপি চুপি বলার দরকার নাই, আপনি যা বলেন সামনেই বলেন, আমরা সামনেই আছি, আপনার চুপি চুপি বলার দরকারই নাই। তারপর আপু নাচতেছে, গান গাইতেছে, নাচতেছে, গান গাই ভাবে 10 মিনিট ধরে আপু তামাশা দেখলাম। এরপর আপু আমার দিকে আঙ্গুল দিয়ে বলে, এই ছেলে আমি তোরে বিয়ে করবো। আমি বলি না, আমি আপনার বিয়ে করতে পারবো না। আপনি যে চিতাবাগের ড্রেস পরে আছেন আগে এটা ফেরত দিয়ে আসেন, এরপরে যদি বলেন বিয়ে করার কথা তাহলে আমি দেখতে পারি। আর আমি বুঝতেছি না আমি একটিকে ব্লগ ভিডিও বানাইতেছি নাকি রোস্টিং করার জন্য ভিডিও বানাইতেছি। আচ্ছা যাই হোক না কেন, বাদ দেন। এরপর আবার খেলা শুরু হয়ে গেল, আমি আবার খেলা দেখতে চলে গেলাম। তারপরে দেখি যে এই যে ফুটবল না, এই যে কঙ্ক ফুটবল খেলা হইতেছে। এরপর খেলা আবার নর্মালি চলতেছে। তারপরে দেখি যে এক চাচা বল নিয়ে রকেটের গতিতে আসতেছিল। তারপর দেখি চাচা নিজেই পড়ে গেছে ভাই। চাচা পড়ার পর আমি হতাশ মনে এদিক ওইদিকে তাকাই দিচ্ছি যে ও ভাই এই যে কি গরিবের জেমস এসে বসে। তারপর আমি যেভাবে হোক না কেন আমি গরিবের জেমসের সাথে একটা ছবি তুলতে চাই। আমি যে বলছিলাম যাই হোক না কেন আমি যে একটা গরিবের জেমসের সাথে ছবি তুলবো। তারপর আমি গরিবের জেমসের সামনে গেলাম। সামনে যাওয়ার পর দেখি যে আমাদের গরিবের জেমসের সাথে দেখি যে এখন অন্য মানুষ ছবি তুলতে ব্যস্ত। বাট আমি ভাবতেছিলাম আমি কি ছবি তুলতে পারবো। তারপর ওনার দিকে আমি আবার তাকাই দেখছি যে না, ওনার কি একটা হয়েছে, মনে হচ্ছে কি জানি মোবাইল টোবাইল ফালাই আসছে নাকি জোর করে মনে ওনার এই জায়গায় নিয়ে এসে পড়ছে, ভালো লাগতেছে না। আমি ভাবলাম না আমি একটা ছবি তুলবই। তারপর যখন আমি সামনে যেতে চাই তখন উনি আমার পাত্তাই দিল না ভাই, উনি চলে গেল গা। গরিবের জেমসের কাছে পাত্তা না পাই আর ভাই আমি আসছিলাম গান শুনতে এসে শুনি যে এখন প্লান্টিক শট করা হবে, এটার জন্য গান হবে না। তারপর দিকে যে এই আপুর সাথে সবাই ছবি তুলতেছে আর এই আপুটা দেখতে খুবই কিউট। তারপর আমি গেলাম যে এই আপুর সাথে ছবি তোলার জন্য। আমি একটা ভাইরে বললাম ভাই লাইটের আলোতে এসে ছবিটা তুলো ভাই, লাইটের আলোতে এসে ছবিটা তুলো। আমি 6-7 বার বুঝলাম, ও বললো না ভাই এই জায়গাতে ছবিটা সুন্দর হবে তুলো। লাস্টে ভাই আমার এই ছবিটা তুলছে। এই ছবি দেখার পর ভাই আমি পুরাই চুদলিং পং হয়ে গেছি ভাই। তারপর ভাই ওই জায়গাতে ভাই দৌড়া করার পর আসলাম আমি প্লান্টিক শট দেখতে। আমি প্রথম প্লান্টিক শট দেখতে আইছি, এটাতে দিয়ে ভাই মিস করে ফেলছে। তারপর আবার ওই টিমের শট নিতে আসছে, এটাও মিস করে ফেলছে। এরপর তোমরা ভাই এই বুড়া চাচার প্লান্টিক শট মারাটা তোমরাই দেখো, আমি কিছু বলবো না। এই বুড়া চাচার প্লান্টিক মারার শটটা খুবই ভালো হয়েছে, আর হাতে জানি কি ইশারা করে দেখা দিচ্ছে একমাত্র উনিই জানে। তারপর এর সাথে এই জায়গার চ্যাম্পিয়ন ওরা হয়ে গেছে। তারপর সবাই মাঠের মধ্যে ঢুকে গেছে ভাই। ঢুকে যাওয়ার পর ভাবছিলাম না আমি তো গান শুনবো। তারপর আমি এই জায়গা থেকে এক দৌড়া বার গান শুনতে চলে গেলাম। গান শুনতে এসে দেখেছি যে আমাদের এই সুন্দরী আপা গান গাইতেছে, আর গান শুই না এই চাচা পুরো আগুন হয়ে গেছে ভাই। এই চাচারা দেখে মনে হয় ভাই আমার বয়স 50 আর এই চাচার বয়স 18। আর তোমরা এই চাচার নাচটা একবার দেখো। ভাই এই চাচাটা দেখে মনে হয় যে এই চাচা শরীরে যতটুকু এনার্জি আছে ভাই আমার শরীরে ভাই এতটুকু এনার্জি নেবে। এই চাচা ভাই এই জায়গায় যতগুনি ছিল না কেন পুরাটা জায়গা ভাই জমায় রাখছে, পুরাটা জায়গা। এই চাচা ভাই সোজা কথা বলতে গেলে পুরাই আগুন ভাই, পুরাই। আমি চাচার সাথে কথা বলার ট্রাই করি, বাট চাচা আমার কোনো পাত্তাই দেয় নাই ভাই, বিশ্বাস। ভাই হঠাৎ করে মুরব্বী জানি কই চলে গেছে ভাই। তারপর ওনার পুরো টাইম খুঁজছি ভাই, পাই নাই। তারপর পুরো টাইম আমি এই জায়গায় ছিলাম, বাট ওনার আমি আর খুঁজেই পাই নাই। এরপর ভাই এই দুইজন চুদলিং পং এসে ভাই গান গাওয়ার জন্য ভাই, একজন গান গায় আরেকজন নাচে। আর এই বাতিজার ভাই যে নাচ, উফ ভাই খালি ওয়াও আর ওয়াও। তারপর এই দুই চুদলিং পং এর গান গাওয়া শেষ হওয়ার পর আমাদের গরিবের জেমস এসে বসে, আর এই গরিবের জেমসই লাস্ট দুইটা গান গায়ে চলে যাইবো। আমাদের গরিবের জেমস ভাই আয়েশা ভাই ফার্স্ট আমাদের একটা ফেভারিট একটা গান গাইছে ভাই, আয়ব বাচ্চুর। এটা হচ্ছে সেই তুমি গান। আর সেই তুমি গানটা ভাই আমার জানা মতো আমার ফেভারিট একটা গান, আর চট্টগ্রামের প্রত্যেকটা মানুষের ফেভারিট গান। আর জনি আয়ব বাচ্চুর সেই তুমি গানটা দৌড়ছে ভাই, তখন আমরা সবাই একসাথে গাইতেছিলাম। আর তোমরা গানটা আমার মুখ থেকে শোনো, আর ভাই আমার কণ্ঠ জি বিশ্রী ভাই, তারপর তোমরা শোনো।
তারপর ভাই গরিবের জেমসের গান গাওয়া শেষ, সোনার বাংলাদেশ দেন। তারপর ভাই আমার ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, আমি তারপর ভিডিও করতে পারিনি। আর আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা, আর বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিবা। আর তোমরা অবশ্যই ভাই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা ফলো করে দিবা। তো বাই বাই গাইস। শুনে যাও শুনে যাও শুনে যাও, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, আজ কথা দিয়ে দিলাম ছেড়ে যাবো না।